এই মুতুনগুলো হেফজ করার ব্যাপারে সৌদি আরবের শেখরা খুবই গুরুত্ব আরোপ করেন, কারণ তারা ভালো করে জানেন যে এই মুতুনগুলো হচ্ছে চারা বীজের মতো। কিসের মতো? চারা বীজের মতো। একটা চারা বীজ যেমনি ভাবে মাটিতে রোপণ করে দিলে ওখান থেকে বড় বড় গাছ জন্মায়, অনেক ফলমূল একসময় ফোটে, তেমনি ভাবে এই মুতুনগুলো কেউ যদি ঠিকঠাক মুখস্থ করতে পারে, সে জীবনের কোনো এক পর্যায়ে ইনশাআল্লাহ অবশ্যই আলো ছড়াবে। এই ছোট্ট ছোট্ট কিতাবগুলো দেখতে সাইজে ছোট হলেও এগুলো থেকে কিন্তু অনেক বড় বড় কিতাব লেখা সম্ভব। যেমন তোমরা নাওয়াকিদুল ইসলাম পড়েছো, ইসলাম ভঙ্গের 10টা কারণ। এই 10টা কারণের প্রত্যেকটা কারণ নিয়ে এক একটা কিতাব লেখা সম্ভব। বিশ্বাস হয়? প্রথমেই ছিল কি আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা নিয়ে তুমি একটা কিতাব লিখতে পারবে। এইভাবে যতগুলো পয়েন্ট আছে 10টা পয়েন্ট নিয়ে 10টা কিতাব লেখা সম্ভব। এজন্য সৌদি আরবের শেখরা এই কিতাবগুলো মুখস্থ করার ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করে। আর আমারও মনে হয় যে আল্লাহর কোরআন হেফজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুতুনগুলো হেফজ করা। যতটুকু সম্ভব, তোমরা অলরেডি অনেকে হাফেজ আছো, যারা হাফেজ না, যতটুকু সম্ভব কোরআনটা হেফজ করবে আগে। এটা সবার উপরে। কোরআনটা হেফজের পরে এই মুতুনগুলো হেফজ করবে। আর এই মুতুনগুলো কিন্তু কোরআন এবং হাদিসের সমন্বয়েই লেখা। এখানে বাইরের কিছু নাই। নিজের কোনো গল্প কাহিনী আছে নাকি এখানে? না, সবকিছু ঘুরে ফিরে কোরআন এবং হাদিস, আকওয়ালুস সালাফ, এগুলো দিয়েই মূলত কিতাবগুলো লেখা। তাহলে তোমাদের প্রতি আমার যে উপদেশ সেটা হচ্ছে, আল্লাহর কোরআনের পরে সবচাইতে বেশি গুরুত্ব আমরা কোন কিতাব হেফজের প্রতি দিব বলতো? এই মুতুনগুলো, ইনশাআল্লাহ।